الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है कलमा पर ला इलाहा इल्लल्लाह जोरे अल्लाह के जारा डाकिबे भावे আল্লাহর আপন তারাই হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায় ঠিক কি না জোরে কোন কে কে আল্লাহর আপন হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন সবাই বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই যেদিকে তাকান না কেন নিয়ামত কার আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লায়া বলতে হবে নিয়ামত কার দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই কেমনে করব শুকর আদায় কেমনে করব শুকর আদায় ওগো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উত্তরগ্রাম দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 23তম বার্ষিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মফিজউদ্দিন সরকার সাহেব আজকের এই মাহফিলে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাজার হাজার উলামায়ে কেরামের মাথার মুকুট
উস্তাজুল আসাতিজা আলহাজ আল্লামা শহীদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আর জোরে। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় নাকি আসতে হয়? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো আমার উত্তর গ্রামের মুসলমান ভাইরা আল্লাহকে খুশি করার জন্য এই কনকনে শীতটাকে উপেক্ষা করে সবাই আল্লাহু আকবার বলে লাফ দিয়ে দাঁড়ায় যান। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন ঠিক কি না? আমার পিছনের ভাইরা একটু এক পা দু পা করে একটু সামনের দিকে আসেন তো, আর বলেন আল্লাহু আকবার। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ বসবেন না, কেউ বসবেন না আমি যতক্ষণ বসতে না বলবো। আসেন, কাছে আসেন। এত মোহাব্বত তো দূরে থাকলে হবে না, মোহাব্বত হবে তখন যখন কাছে আসবেন। কথা বলেন ঠিক কি না? সবাই দুইটা হাত তোলেন তো, টান টান করে দুইটা হাত উঠান। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই উত্তর গ্রাম এলাকার ভিতরে, এই গ্রামের ভিতরে, মহাদেবপুর থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? নারে তাকবীর! মাশাআল্লাহ। বসেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 দিন ব্যাপী মাহফিল, আজকে প্রথম রজনী, আজকে বেশিক্ষণ আলোচনা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন, এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হইছে? আরো জোরে কোন? আমরা তো শয়তানকে বেজার করার জন্যই বসে আছি। কথা বলেন ঠিক কি না? যখন থেকে নিয়ে এই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তখন থেকেই শয়তানের জ্বালা শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, কিন্তু এই উত্তর গ্রাম এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। আছে না নাই? বিশেষ করে এই উত্তর গ্রাম এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে। যুবকেরা আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। কথা ঠিক না বেঠে? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে যে হুজুর যতই ওয়াজ করুক মাহফিলে যাচ্ছি না। এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে। যেই দিক দিয়ে মেয়েদের চলাচল বেশি, ওই দিক দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্ব নবী বলেন।
وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উত্তর গ্রাম এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমার উত্তর গ্রাম আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? মুসলমান, কখন মালাকুল মাউত আজরাইল এসে আপনার সামনে আমার সামনে দাঁড়ায় যাবে কারো কিন্তু জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ মাহফিলে যাইতেছিলাম, মাগরিবের পর হঠাৎ করে খেয়াল করে দেখলাম পিছ ঢালা পথটা রক্তে রঞ্জিত হয়ে আছে, অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, কি ব্যাপার, এতগুলো মানুষ কেন আর এত রক্ত কেন? ডাক দিয়া বলতেছে, হুজুর এই তো কিছুক্ষণ আগে তিনজন যুবক মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে ট্রাকের সাথে লাগায় দিছে,
ট্রাকের চাকার নিচে পড়ে 3 জন যুবকের পেটের ভিতরে থেকে নারী বুড়ি বাহির হয়ে গেছে। হুজুর, এদের অবস্থা বড়ই করুণ। এখন আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের যুবকেরা হুন্ডা চালায়, ওইটা হুন্ডা না, মনে হয় বিমান চালায়। কথা বলেন ঠিক কিনা? আরে রাস্তা দিয়ে হেঁটে যাইতেও ভয় লাগে। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যুবকেরা পিছন থেকে এসে মেরে দেয়, কারণ ওদের ব্যালেন্স নাই। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। মাঝে মাঝে খেয়াল করলে দেখা যায় ব্রিজ কেউ সাইড দেয়। ব্রিজে সাইড দিলে কই যাবে? খালে যাবে, বিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক গাছের সাথে ধাক্কা খায়, খালের ভিতরে পড়ে যায়। এরপরেও যুবকদের লজ্জা শরম হয় না, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টানি ওঠে না। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই যে তুমি হুন্ডা চালানোর আগে কানের ভিতরে হেডফোন ঢুকাইলা, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো, কপাল ভালো। কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সাবধান সাবধান। ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি আশিক রাসূল হয়, বর্তমান সমাজের যুবকদের সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, বর্তমান সমাজের যুবকেরা হাতের ভিতরে কালেমার ঝান্ডা নিয়ে যদি বাহির হয়, যুবকেরা যদি কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি বাহির হয়, আল্লাহর কসম করে বলি, এই মহাদেবপুর থানার ভিতরে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইসলাম বিদ্বেষী দালালেরা যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালের যুবকদের পাওয়ার দেখেছি। ওই যে 5ই আগস্টের দিন আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আমাদের দেশের ভিতরে থেকে খুনি সরকার, জালেম সরকার 45 মিনিটের ভিতরে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। আবারও যদি এই জালেমের আগমন ঘটে, যুবকদেরকে সজাগ থাকতে হবে। জীবন দিয়ে দিব, এই বাংলার জমিনের ভিতরে কোন জালেমের আগমন সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, উলামায়ে কেরামের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, আমাদের এই উত্তর গ্রামটাকে পরিবর্তন করতে হলে আগে উত্তর গ্রামের যুবকদের পরিবর্তন হতে হবে। যুবকেরা কথা বলো ঠিক কিনা? আরে সমাজের যুবকেরা যদি পরিবর্তন হয়,
তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। এই উত্তর গ্রামের যুবকেরা যদি নামাজি হয়, তাহলে আপনি খেয়াল করে দেখবেন এই উত্তর গ্রামের ভিতরে আর বেনামাজি থাকবে না। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য উত্তর গ্রাম জামে মসজিদের ভিতরে চলে যায়, বাবা চিন্তা করবে, হাই রে হাই, আমি প্রতিদিন ঘুমায়া থাকি আর আমারও সন্তান মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়। এমন হতে পারে না। দেখবেন বাবা লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি বলি যে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারবে আমাদের সমাজের যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সমাজটাকে পরিবর্তন করতে হলে তোমাকে আশিক রাসূল হওয়া লাগবে। কথা বলেন না? রাসূলের সুন্নাত ভিতরে বাস্তবায়ন করা লাগবে। এ ভাই, রাসূলের সুন্নাত যদি ভিতরে বাস্তবায়ন করতে পারো, রাসূলের আদর্শ যদি ভিতরে বাস্তবায়ন করতে পারো, কান খুলে শুনে নাও, একজন আশিক রাসূল বান্দার কাছে, একজন আশিক রাসূল যুবকের সামনে দাঁড়াইয়া কখনো কোনো নাস্তিক, কোনো মুরতাদ কথা বলার সাহস পায় না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু কপাল বড় খারাপ। এই যেখানে কত মানুষ বসে আছেন, কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই, কারো মুখের ভিতরে দাড়ি আছে তো কারো মুখের ভিতরে দাড়ি নাই, কারো শরীরের ভিতরে সুন্নতি পোশাক আছে তো কারো 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নতের গোষ্ঠী নাই। কপাল বড় ভালো, আপনার নবী আমার নবী আল্লাহর কাছে বদদোয়া করে নাই। নবীজি যদি বদদোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা আমি নবীজির সুন্নতের পাবন্দী হবে না, আমি নবীকে অনুকরণ করবে না, আমি নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়, তাহলে কান খুলে শুনে নেন, এই উত্তর গ্রামের ভিতরে কোনো বিনা সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি বদদোয়া করে নাই, বদদোয়া করছে? নবীজি বদদোয়া করে নাই। আরে উম্মতের জন্য বদদোয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের জন্য বদদোয়া করে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একদিন সাহাবীরা বিশ্ব নবীকে ডাক দিয়া বলতেছেন, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে, ওগো নবীজি আমরা এটা সহ্য করতে পারি না, নবী গো আপনি একটু কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন, এরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল, আমার আল্লাহ তো আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠায় না। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, শোনো, আল্লাহ তো আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠাই নাই। আমি যদি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কার কাফেরদেরকে ধ্বংস করিয়ে দিবে। আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কারে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবীকে আমার নবীকে আল্লাহর রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনার নবী আমার নবী শুধু উম্মতের জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্যও রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত,
আপনার নবী আমার নবী পশু পাখির জন্য রহমত। আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত। শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানবকুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি না আসিত আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত, আসমান জমিন না বানাইত। নবী যদি না হইত কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো। আল্লাহু আকবার। সবাই দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাই, আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনার নবী আমার নবী কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই। আপনার নবী আমার নবী কাফের মুশরিকদের জন্য বদদুয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী কখনো কাফের মুশরিকদের সাথে উঁচু আওয়াজে কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, নবীজির সাথে সবার ভালো সম্পর্ক ছিল। নবীজিকে সবাই শত্রু মনে করলেও আপনার নবী আমার নবী সবাইকে বন্ধু মনে করতেন। কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি যুবকের সাথে নবীজির ভালো একটা সম্পর্ক ছিল। ওই ইহুদি যুবক সারাক্ষণ নবীজির দরবারে যাইতো, নবীজির সাথে বসে বসে গল্প করত। একদিন হঠাৎ করে ইহুদি যুবকটা অসুস্থ হয়ে গেছে। নবীজি খেয়াল করে দেখতেছেন ওই যুবকটা একদিন আসে নাই, 2 দিন আসে নাই, 3 দিন আসে নাই, কয়েকদিন মিস হয়ে গেছে, ওই যুবকের কোনো খবর নাই। এবার আপনার নবী আমার নবী বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে থেকে নামাজ শেষ করে ওই ইহুদি যুবকের বাড়িতে চলে গেছে। মুসলমান ভাই, ইহুদি যুবকের বাড়িতে চলে গেছে। গিয়ে নবীজি খেয়াল করে দেখতেছেন ওই ইহুদি যুবকটা বিছানার ভিতরে শুয়ে আছে। নবীজি কাছে বসে ওই ইহুদি যুবকের মাথায় হাত দিয়ে দেখে কপালটা গরমে একদম পুড়ে যাচ্ছে। যুবকটা অনেক অসুস্থ, খুবই অসুস্থ, জ্বরে খুবই খারাপ অবস্থা। নবীজি আপনার নবী আমার নবী বিশ্ব নবী সুন্দর করে একটা কাপড়ের টুকরা পানির ভিতরে ভিজাইয়া ওই ইহুদি যুবকের কপালের ভিতরে জলপট্টি লাগানো শুরু করে দিয়েছে। লিল্লাহে তাকবীর। নবীজি ওই ইহুদি যুবকটার ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তুমি ইহুদি যুবক, আমি নবীরে ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। কিন্তু হাসরের ময়দানে ঈমান না থাকার কারণে তুমি জাহান্নামের ভিতরে চলে যাবা, আর আমি জান্নাতের ভিতরে চলে যাব। এরে যুবক, একবার কি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না? এবার যুবক তার বাবার চেহারার দিকে তাকায় থাকে, আবার নবীজির চেহারার দিকে তাকায় থাকে। বাবা সন্তানটারে ডাক দেয়া বলতেছে, রে সন্তান, তুমি মুহাম্মদকে ভালোবাসো, মুহাম্মদও তোমাকে ভালোবাসে। তোমার যদি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি শান্তিতে থাকবা, তাহলে তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও।
এ ভাই, আপনার নবীর আমার নবীর ব্যবহার দেখে মক্কার লোকেরা, মদিনার লোকেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে আমার নবীকে কত সুন্দর চরিত্র দিয়ে বানাইছে। পবিত্র কোরআনে কারীম খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার নবীকে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাই নাই, আপনার নবীকে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে উত্তম চরিত্র দিয়াও দুনিয়াতে পাঠায়া দিয়েছে। আপনার নবীর চরিত্র আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আপনার নবীর দ্বারা আমার নবীর দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পায় নাই, কাফের মুশরিকরা কষ্ট পায় নাই। হাসরের ময়দানে কেউ দাঁড়ায় বলতে পারবে না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়াতে আমারে কষ্ট দিয়েছে। কেউ বলতে পারবে না যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে কষ্ট দিয়েছে। মক্কার কাফেরেরা নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া উঁচু আওয়াজে কথা বলেছে, তারপরেও নবীজি কখনো মন খারাপ করে নাই। সুবহানাল্লাহ, সরে পড়েন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা নবীজির সামনে দাঁড়ায়া উঁচু আওয়াজে কথা বলেছে। নবীজির একজন সাহাবী ছিলেন, সাহাবীর খুবই রাগ বেশি ছিল, নাম কি? সবাই বলেন কি নাম? হযরতে ওমর। এত রাগ, এত রাগ, হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে ভয় পাইত। এই ওমরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন মক্কার কাফেরেরা নবীজির সামনে যখন দাঁড়ায়া যখন উঁচু আওয়াজে কথা বলতো, নবীজি তো চুপ হয়ে থাকতেন, কিন্তু হযরত ওমর চুপ থাকতে পারতেন না। হযরত ওমর নবীজিকে ডাক দেয়া বলতো, নবী গো, ওই মক্কার কাফেরের এত বড় সাহস, আমি ওমর যেখানে দাঁড়ায় আছি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলে, আপনাকে কষ্ট দিয়ে কথা বলে, শুধু একবার ইশারা দেন, আমি ওমরের খোলা তরবারির আঘাতে ওর শরীর থেকে গর্দানটা আলাদা করিয়ে দেব। আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। এমন বডিগার্ড যদি এখনকার নেতারা পাইতো তাহলে প্রতিদিন লাশ পড়তো। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এই উত্তর গ্রামের মুসলমানেরা কোন নেতার বিরুদ্ধে কথা বললে গভীর রজনীতে তাকে গুম করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি হযরত ওমরকে ডাক দেয়া বলতো, ওমর, এত রাগ করলে চলবে না। এরা আমার সাথে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা বলে, আমার সাথে খারাপ ব্যবহার করে। এরা আমি মুহাম্মদকে চেনে না, জানে না। যদি চিনতো, জানতো, তাহলে এমন ব্যবহার তারা করতো না। আমি রাগ করি নাই, আমি মুহাম্মদ এদেরকে মাফ করে দিয়েছি। মাঝে মাঝে মক্কার কাফেরেরা নবীজিকে অপমান করার জন্য আসতো। একবার মক্কার ইহুদিরা একটা জটলা বাঁধাইছে, সবাই একত্রিত হয়েছে, হয়ে এদের প্ল্যান হচ্ছে যেমন করি হোক মুহাম্মদকে তারা অপমান করবে। এদের মিশন ভালো না খারাপ? আরো জোরে বলেন।